আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তু হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। চাঁদটি শুধু চাঁদ নয়, ইতিহাসের এক পাতা। মহরম এলে মনে পড়ে হুসাইনের কথা। মহরম এলো বলেছে কানে, হকের পথে চলো, দুনিয়ার মোহ ছেড়ে দিয়ে রবের প্রেমে ঢলো। শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে উপবিষ্ট শিক্ষক মণ্ডলী, আমার সম্মুখে বসে থাকা ইসলাম পিপাসিত ভাইরা, সকলকে জানাই আমার অন্তরের স্থল থেকে সালাম, অভিনন্দন, প্রেম প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, মোবারকবাদ। আজ আমি এমন একটি মাস নিয়ে আলোচনা করতে চলেছি, যেই মাসের নাম শুনলে ইতিহাসের পাতা নড়ে চড়ে উঠে, ইমানের প্রদীপ জ্বলে উঠে, ত্যাগ, কুরবানি, অন্যান্য দৃষ্টান্ত আমাদের সম্মুখে ভেসে উঠে। সেই মহান মাসের নাম মুহররম। মুহররম এটি সাধারণ মাস নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত মাস। এটি এমন একটি মাস যার সঙ্গে জড়িয়ে আছে নবীদের স্মৃতি, মাজলুমের বিজয়, জালিমের পরাজয়, সত্যের জন্য জীবন উৎসর্গ করার ইতিহাস। যখন মুহররম মাস আসে তখন আমাদের মনে পড়ে সেই মহান ব্যক্তিদের কথা, যারা দুনিয়ার সামান্য স্বার্থের কাজে মাথা নত না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টকে প্রাধান্য দিয়েছিলেন। মনে পড়ে ওই কারবালার উত্তপ্ত বালুকাময় প্রান্ত, যেখানে সত্যের পতাকা উঁচু ছিল কিন্তু মিথ্যার কাছে মাথা নত হয়নি। তাহলে আসুন সেই মুহররম সম্পর্কে আলোচনা করি, যাতে করে আমাদের অন্তরটা ইমানের আলোয় আলোকিত হয় এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের নিজের জীবনটাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এই মর্মে কোরআন কি বলেন? সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টি। ফি কিতাবিল্লাহ, এটি কোরআনে লিপিবদ্ধ রয়েছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে নির্ধারণ করেছেন। তার মধ্যে 4টি সম্মানিত মাস রয়েছেন, জিলকাদ, জিলহজ, মুহররম ও রজব। যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সঠিক দিন। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা কি করো না, নিজেদের প্রতি জুলুম করিও না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি বলেন যে এটা এমন একটি মাস যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলের সবকে দ্বিগুণ করে দেন, বাড়িয়ে দেন, এবং পাপের শাস্তিকেও দ্বিগুণ করে দেন, বাড়িয়ে দেন। আল্লাহ কি বললেন? ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা নিজের প্রতি জুলুম করো না, অর্থাৎ বিশেষ করে এই মাসে তোমরা নিজেদেরকে সর্বদা পাপ থেকে বাঁচিয়ে রাখবে, নিজেকে সর্বদা পাপ থেকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে সর্বদা পাপ থেকে বেঁচে থাকতে হবে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের পর উত্তম সিয়াম হলো এই মুহররমের সিয়াম। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ আলাইহি বলেন যে রমজানের পর যে ফজিলতপূর্ণ সিয়াম রয়েছে, তার মধ্যে ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে এই মুহররমের সিয়াম। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন যে এটা এমন একটি মাস, সাহারুল্লাহ বলা হয়েছে, আল্লাহর মাস বলে সম্মানিত করা হয়েছে। এর কারণ হচ্ছে 4টি যে সম্মানিত মাস রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম মাস। আর এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলের বদলাকে করেন, দ্বিগুণ করে দেন, বাড়িয়ে দেন। ইমাম গাজ্জালী আলাইহি রাহমা বলেন এটা এমন একটি মাস যে এই মাসে আমাদের বেশি করে আমাদেরকে ইবাদতের প্রতি মনোযোগী হতে হবে, বেশি করে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এটা মুমিনদের অভ্যাস। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আলাইহি বলেন যে এটা হচ্ছে মুহররম হলো হিজরি বছরের সূচনা, তাই বছরের শুরুতে আমাদেরকে নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে। এটা মুমিনদের জন্য অত্যন্ত কল্যাণকর। এই মুহররমের 10 তারিখে আশুরা সিয়ামের মূল কারণ হচ্ছে ফেরাউনের ডুবে যাওয়া এবং মুসা আলাইহিস সালামের মুক্তি পাওয়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সিয়াম পালন করতেন। মুহররমের চাঁদ বলে শোনো ইতিহাসের বাণী, মুহররমের চাঁদ বলে শোনো ইতিহাসের বাণী, ডুবেছে ফেরাউন সাগর জলে, জয়ী হয়েছে মুসা নবী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা গমন করলেন, দেখলেন ইহুদিরা আশুরা দিন সিয়াম পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিন সিয়াম পালন করছো কেন? ইহুদিদের ভাষায় এই দিনটাকে বলা হয়েছে ইয়াউম কিপুর। কেউ যদি গুগলে সার্চ দেয় ইয়াউম কিপুর বলতে সেই দিন যেই দিন আশুরা দিন সিয়াম পালন করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দিন তোমরা সিয়াম পালন করছো কেন? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, তাই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন, তাই আমরা পালন করছি। বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, জাহিলি যুগে কুরাইশরা আশুরা সিয়াম পালন করতেন, সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আসার পর সিয়াম পালন করলেন এবং লোকদেরকে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু সানাতাল্লাতী কাবলাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের সিয়াম বিগত এক বছরের পাপকে মোচন করে দেয়। ইউকাফিরু সানাতাল্লাতী ইউকাফিরু সানাতাল মাযি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, এক বছরের বিগত এক বছরের গুনাহকে maaf করে দেন। তাহলে টোটাল বক্তব্যের বিষয় থেকে আমরা বুঝতে পারলাম যে এই মাসে আমাদেরকে সর্বদা পাপ থেকে বেঁচে থাকতে হবে এবং বেশি বেশি আল্লাহর ইবাদতের দিকে আমাদেরকে মনোযোগী দিতে হবে। মুহররম এলো দিনের ডাক, মুহররম এলো দিনের ডাক, তাওবা করি ছাড়ি সব পাপ, আল্লাহর পথে বাড়া মন, ইবাদতে হোক জীবন গঠন। সর্বশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই মুহররম মাসে বেশি বেশি করে যেন ইবাদত করার তৌফিক এনায়েত করেন। আমিন। এখান থেকে আমার বক্তব্য করছি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।